আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাংশন, হায়ার ম্যাথ চ্যাপ্টার 1.2 ফাংশন। আচ্ছা, এখন হচ্ছে ফাংশন জানার আগে আমাদের জানা লাগবে হচ্ছে অন্বয় কি, অন্বয় বা রিলেশন। রিলেশন বা হচ্ছে অন্বয়। আচ্ছা, তো আমাদের কাছে যদি একটা ক্রস প্রোডাক্ট বা হচ্ছে ক্রমজোড় থাকে, তো হচ্ছে এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে 2,3, এটা হচ্ছে 4,5। তো ফার্স্ট আর সেকেন্ড যেই প্রোডাক্ট দুটো আছে, এই প্রোডাক্টের মধ্যে যে কোনো ধরনের রিলেশন হওয়া পসিবল। এই রিলেশনগুলোকে ম্যাথমেটিক্যালের ভাষায় বলা হয় অন্বয়, বাংলাতে অন্বয় আর ইংলিশে হচ্ছে রিলেশন। যেমন ধরি হচ্ছে এটা একটা সেট, এটাও একটা সেট। তো এটা হচ্ছে কোনো ক্লাসের রোল নাম্বার সেট, আর এখানে হচ্ছে রোল নাম্বার অনুযায়ী হচ্ছে ম্যাথের নাম্বারের সেট, ম্যাথের নাম্বার। আচ্ছা, রোল নাম্বার 1, 2, 3, 4, আর এখানে হচ্ছে 50, 45, 40। আচ্ছা, যার রোল 1 সে হচ্ছে পেল হচ্ছে 50, যার রোল 2 সে পেল হচ্ছে 40, যার রোল 3 সে পেল হচ্ছে 45, যার রোল 4 সে পেল হচ্ছে 45। এই যে একটা সেটের সাথে আরেকটা সেটের সম্পর্ক তৈরি করা, এটাকেই ম্যাথমেটিক্যাল ভাষায় বলা হচ্ছে রিলেশন বা অন্বয়। তো এটা যদি আমি ক্রোমোজোরের মাধ্যমে প্রকাশ করি বা হচ্ছে ক্রস প্রোডাক্টের মাধ্যমে প্রকাশ করি, এটা হবে হচ্ছে 150, এটা হবে হচ্ছে 245, পরেরটা হবে 3, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা হবে হচ্ছে 40, এটা হচ্ছে 345, পরেরটা হচ্ছে 445। তার মানে যার রোল হচ্ছে 1 সে ম্যাথে পাইছে হচ্ছে 50, যার রোল 2 সে ম্যাথে পাইছে হচ্ছে 40, যার রোল 3 সে ম্যাথে পাইছে হচ্ছে 45, যার রোল 4 সে ম্যাথে পাইছে হচ্ছে 45। তো এই ধরনের রিলেশন হচ্ছে, যে কোনো ধরনের রিলেশনই হচ্ছে অন্বয়। আর এখন হচ্ছে ফাংশন জানার আগে আমাদের কিছু কন্ডিশন সম্পর্কে জানা লাগবে। ফাংশন হচ্ছে আমাদের বিশেষ ধরনের অন্বয়। ফাংশন হচ্ছে বিশেষ ধরনের অন্বয়। ধরি আমাদের কাছে দুইটা সেট আছে, এটা একটা সেট, এটা আরেকটা সেট। তো এটা হচ্ছে আমাদের আম, আমের সেট, এটা হচ্ছে আম গাছের সেট, আম গাছ। আচ্ছা, ধরি এখানে একটা আম আছে, এখানে একটা আম, এখানে একটা আম, এখানে একটা আম গাছ, এখানে একটা আম গাছ, এখানে আরেকটা আম গাছ। ঠিক আছে, এখন হচ্ছে ফাংশন কাকে বলবো? ফাংশন তাকেই বলবো যার হচ্ছে ধরি আম আর আম গাছ দিয়ে ফাংশন বোঝাই যে, তো হচ্ছে আমরা ফার্স্ট টার্মটা ধরি আমরা সেকেন্ড গাছ থেকে আসছে, সেকেন্ড আমটা আসছে ফার্স্ট গাছ থেকে, থার্ড আমটা আসছেও সেকেন্ড গাছ থেকে। তার মানে ফার্স্ট যেই সেটটা থাকবে ওই সেটের প্রত্যেকটা উপাদানের অপোজিট আরেকটা উপাদান পাওয়া লাগবে। মানে হচ্ছে এমন কোনো আম পাওয়া কি পসিবল যেটা কোনো গাছ থেকে আসেনি? মানে হচ্ছে এই সেটে যে উপাদানগুলো থাকবে অপর সেটের সাথে তার কোনো না কোনো রিলেশনের একটা উপাদান থাকা লাগবে। তার মানে হচ্ছে আমরা ফার্স্ট লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে আমার ডোমেন, এই সেটটাকে বলে ডোমেন, এই সেটটাকে বলে হচ্ছে কোডোমেন। তো আমরা ফার্স্ট কন্ডিশন লিখতে পারি ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য
কোডোমেন সেটে একটি উপাদান থাকা লাগবে। মানে হচ্ছে প্রত্যেকটা আম কোনো না কোনো গাছ থেকে তো আসছে, গাছ ছাড়া তো আর আম হবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা আমের জন্য একটা একটা করে গাছ বরাদ্দ থাকতে হবে। মানে এই গাছটা আসছে এই আমটা আসছে এই গাছ থেকে, 2 নম্বর আম আসছে এই গাছ থেকে, 3 নম্বর আম আসছে এই গাছ থেকে। তার মানে ডোমেন, যে আমের সেটের প্রত্যেকটা আমের জন্য একটা করে গাছ থাকতে হবে। তার মানে হচ্ছে ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য কোডোমেন সেটে একটি উপাদান থাকা মাস্ট বা বাধ্যতামূলক। আচ্ছা, সেকেন্ড যে কন্ডিশন এটা হচ্ছে ডোমেনের কোনো উপাদান একাধিকবার আসতে পারবে না। তার মানে ধরে এই আমটা প্রথম আমরা 2 নম্বর গাছ থেকে আসছে, আর এই আমটা যদি আমি 1 নম্বর গাছের জন্য দিয়ে দিই, একটা আমকে কখনো 2টা গাছ থেকে আসতে পারে? আসতে পারবে না। তার মানে হচ্ছে ডোমেনের কোনো উপাদান একাধিকবার আসতে পারবে না। এই 2টা কন্ডিশন হচ্ছে মাস্ট লাগবে। আরেকটা কন্ডিশন হচ্ছে আমার 3 নম্বর কন্ডিশন হচ্ছে ডোমেনের কোনো উপাদান খালি থাকতে পারবে না। মানে হচ্ছে ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য কোডোমেনের প্রত্যেকটা উপাদান থাকা লাগবে। এটা অনেকটা 1 নম্বরের মতো, মানে ডোমেনের প্রত্যেক উপাদানের জন্য কোডোমেন থাকা বাধ্যতামূলক। কোডোমেন থাকা মাস্ট। আচ্ছা, এখন এমন কোনো আম কি আসতে পারে, এমন কোনো আম কি হওয়া পসিবল যেটা কোনো গাছ থেকে আসে নেই? তার মানে হচ্ছে এইখানে এমন কোনো আম তো হওয়া পসিবল না যেটা কোনো গাছ থেকে আসে নেই। মানে এখানে কোনো আম কি খালি থাকতে পারে যার কোনো গাছ নেই? আম গাছ ছাড়া কি আম হবে? তার মানে এরকম কোনো হওয়া পসিবল না। এরকম কোনো কন্ডিশন হলে সেটা হচ্ছে ফাংশন হবে না, কিন্তু সেটার রিলেশন হবে। তার মানে হচ্ছে রিলেশন হচ্ছে আমাদের বিশেষ ধরনের ফাংশন। তাই হলে আমরা বলতে পারি সকল ফাংশনই রিলেশন, কিন্তু সকল রিলেশন ফাংশন না। আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল করি, এখানে ফার্স্টে দেওয়া আছে হচ্ছে এর সাথে কার সম্পর্ক, এক্স এর, বি এর সাথে সম্পর্ক হচ্ছে ওয়াই এর, আর সি এর সাথে সম্পর্ক হচ্ছে জেড এর। এখানে হচ্ছে এটা ধরি আমাদের প্রথম একটা আম, দ্বিতীয় আম, তৃতীয় আম। তার মানে প্রত্যেকটা এ আমটা আসছে এক্স নাম্বার গাছ থেকে, বি আমটা আসছে ওয়াই গাছ থেকে, সি আমটা আসছে জেড নাম্বার গাছ থেকে। তার মানে এখানে ফাংশনটা আমার হচ্ছে এখানে কোনো জিনিস রিপিট হয়নি, মানে হচ্ছে ডোমেনে কোনো জিনিস রিপিট হয়নি। তার মানে হচ্ছে এটা একটা ফাংশন হবে, ফাংশন। আচ্ছা, সেকেন্ডটা খেয়াল করি, এ নাম্বার আম আসছে এক্স নাম্বার গাছ থেকে, বি নাম্বার আম আসছে এক্স নাম্বার গাছ থেকে। এটা হইতে পারে, একটা গাছের 2টা আম হওয়া পসিবল। সি নাম্বার আমটা আসছে জেড নাম্বার গাছ থেকে, এটাও পসিবল। তার মানে এটাও ফাংশন। এটা লক্ষ্য করি, এ আমটা আসছে কই থেকে? জেড নাম্বার গাছ থেকে। এ আম আবার আসছে হচ্ছে জেড নাম্বার গাছ থেকে, এক্স নাম্বার গাছ থেকে একবার আসছে, জেড নাম্বার গাছ থেকে একবার আসছে। একটা আম তো 2টা গাছ থেকে আসতে পারে না। তার মানে হচ্ছে এটা ফাংশন হবে না, নট ফাংশন। মানে এটা হবে ফাংশন হবে না। আচ্ছা, পরে এ আসছে এক্স নাম্বার গাছ থেকে, বি আসছে ওয়াই নাম্বার গাছ থেকে, আবার বি আসছে জেড নাম্বার গাছ থেকে, এটা অবশ্যই ফাংশন হবে না। তার মানে হচ্ছে ডোমেন অবশ্যই ইউনিক হইতে হবে। ডোমেন হইতে হবে ইউনিক, মানে একটা উপাদান থাকতে হবে ডোমেনে, একটা উপাদান রিপিটেশন হবে না, নট রিপিট।
তখন হচ্ছে এটা ফাংশন হবে। ডোমেনের কোনো উপাদান যদি রিপিট না হয় সেটা একটা ফাংশন হবে, আর ডোমেনের উপাদান যদি কোনোটার সাথে রিলেশন না থাকে তাহলে সেটা ফাংশন হবে না। তার মানে প্রত্যেকটা ডোমেনের জন্য কোনো না কোনো রিলেশন থাকা বাধ্যতামূলক। আচ্ছা, এখানে বলছে হচ্ছে নিচের কোন অন্যটি ফাংশন না, মানে কোন রিলেশনটি হচ্ছে ফাংশন হবে না। তাহলে আমরা যদি এটা একটু খেয়াল করি, এখানে প্রত্যেকটা ডোমেনের উপাদান হচ্ছে ইউনিক, মানে হচ্ছে কোনো রিপিটেশন হয় নাই, প্রত্যেকটার এলিমেন্টের প্রতিবিম্ব বা মিরর আছে, তো এটা হচ্ছে ফাংশন হবে। আচ্ছা, সেকেন্ডে খেয়াল করি, সেকেন্ডে হচ্ছে এই যে এটার কোনো কি রিলেশন নাই, তার মানে হচ্ছে কোনো আম কি গাছ ছাড়া হইতে পারবে না, তার মানে হচ্ছে এই আমটা গাছ ছাড়া দেওয়া, তার মানে এটা হচ্ছে কি ফাংশন হবে না। 3 নাম্বারটা খেয়াল করি, 3 নাম্বারে 1-এর সাথে 2-এর সম্পর্ক, 2-এর সাথে 7-এর সম্পর্ক, 3-এর সাথে 8-এর সম্পর্ক। আচ্ছা, 4-এর সাথে কারো সম্পর্ক নেই, এটা হচ্ছে আমার আম গাছের সেট। এমন অনেক গাছ আছে যেগুলোতে আম নাই, তার মানে হচ্ছে তাও এটা হচ্ছে কি হবে, ফাংশন হবে। আচ্ছা, এখানে হচ্ছে ডোমেনে যার সাথে রিলেশন সেগুলোকে বলে রেঞ্জ, এগুলো হচ্ছে রেঞ্জ, আর এটা হচ্ছে কোডোমেন। মানে এখানে হচ্ছে এই সেটটা যদি লিখি, এই সেটে হচ্ছে কোডোমেন হচ্ছে কোডোমেনের সেট হচ্ছে 2, 4, 7, 8, আর আমার রেঞ্জ হবে হচ্ছে যার সাথে ডোমেনের সম্পর্ক আছে, রেঞ্জ হবে 2, 7, 8। তার মানে কোডোমেন হচ্ছে রেঞ্জ হচ্ছে কি ডোমেনের সাবসেট, ঠিক আছে, রেঞ্জ সাবসেট অফ কোডোমেন। আচ্ছা, এটা তো ফাংশন হবে, এটা বুঝা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ফাংশন হবে। আচ্ছা, এখানে কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে f(x) কত দেওয়া, √1 - x, এটা ফাংশনে দেওয়া আছে। দ্বারা বর্ণিত ফাংশনের ডোমেন নির্ণয় করো, তারপর হচ্ছে এখানে -3 ইনপুট দিলে মান কত হবে, 0 ইনপুট দিলে মান কত হবে, হাফ, 1, 2 এগুলো মান দিলে কত ইনপুট হবে। আচ্ছা, ডোমেন বের করার জন্য আমাদের ফার্স্টে কী করা লাগবে, মানে ডোমেন হচ্ছে এক্সের কোন মানের জন্য একটা আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, ধরি ফাংশন হচ্ছে আমাদের একটা মেশিনের মতো, ধরি আমাদের কাছে একটা ব্লেন্ডার আছে, ঠিক আছে, ধরি ব্লেন্ডারটা হচ্ছে আমাদের ফাংশন। তো ব্লেন্ডারের মধ্যে আমরা কী দিতে পারবো, আমরা কমলা দিতে পারবো, আমরা আপেল দিতে পারবো, আমরা তরমুজ দিতে পারবো, আমরা তো ডাব দিতে পারবো না। তার মানে হচ্ছে ডোমেন হচ্ছে আমরা এই ব্লেন্ডারে কী কী দিতে পারবো সেগুলা, আর রেঞ্জ যেগুলো হচ্ছে আমরা আউটপুট পাবো, মানে হচ্ছে কমলা দিলে কমলার জুস, আপেল দিলে আপেলের জুস, এগুলো হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমাদের ডোমেন বের করা লাগবে, মানে আমরা হচ্ছে এই ফাংশনের মধ্যে কী কী ইনপুট দিতে পারবো। আচ্ছা, রুটের ভিতরে নেগেটিভ থাকতে পারবে না, রুটের ভিতর কি থাকতে পারবে না, নেগেটিভ থাকতে পারবে না, শূন্য হইতে পারবে কিন্তু 0 হইতে পারবে, নেগেটিভ থাকতে পারবে না। তাহলে আমরা কি লিখতে পারি, 1 - x, এর ভ্যালু কার সমান হবে, 0-র সমান হবে বা 0 থেকে বড় হবে, >0 অথবা =0 হইতে পারবে। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি, -x - 1, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যদি আমি x এর মান উভয় পক্ষে -1 দিয়ে গুণ করি, মানে -1 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, নেগেটিভ দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা বোঝার জন্য একটু আমি ডিটেলসে করি, ধরি আমাদের কাছে 2 > 1, ঠিক আছে, 2 তো 1 থেকে বড়,
এখন হচ্ছে উভয় পক্ষে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে কী হবে, -2, এদিকে হচ্ছে -1। এখন কোনটা বড়? এখন হচ্ছে -1টা বড়, ঠিক আছে। তাহলে হচ্ছে এই অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ডোমেন কত হইতে পারবে? ডোমেন হচ্ছে 1-এর সমান বা 1 থেকে ছোট হইতে পারবে, ঠিক আছে। ডোমেন কত হইতে পারবে? 1-এর সমান বা 1 থেকে ছোট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন আমাদের কী বের করা লাগবে? f = -3। আচ্ছা, f = -3 বের করার জন্য আমরা হচ্ছে f হচ্ছে -3, তাহলে হচ্ছে যেখানে হচ্ছে x সেখানে হচ্ছে আমরা কি করব, -t বসাবো। তাহলে হচ্ছে √1 -3, এটা কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস √4, তাহলে আসছে 2। 0 ইনপুট দিলে কত হবে? f = 0। 0 ইনপুট দিলে হবে 1 - 0 হচ্ছে 1। আর হাফ ইনপুট দিলে কত হবে? f হচ্ছে হাফ, √1 - হাফ, তাহলে আসবে হচ্ছে √½ হবে হচ্ছে 1/√2। আচ্ছা, এখন 1 ইনপুট দিলে হবে হচ্ছে 0, 1 - 1 কত হবে? 0 হবে। আর 2 ইনপুট দিলে 2 ইনপুট দেওয়া যাবে না, কারণ কি? এই যে রেঞ্জ হচ্ছে 1-এর সমান বা 1 থেকে ছোট, 2 হচ্ছে 1 থেকে বড়, তাহলে হচ্ছে তো আমরা 2 ইনপুট দেই, দেখি কি আসে, √1 - 2, এটা চলে আসে -1, রুটের -1। তো এটা হচ্ছে জটিল সংখ্যা, যেটা আপাতত এসএসসি লেভেলে নেই, ঠিক আছে। তো এখানে 2 ইনপুট দেওয়া যাবে না। ওর ডোমেন হচ্ছে 1-এর সমান বা 1 থেকে ছোট, 1-এর সমান বা হচ্ছে কত, 1 থেকে ছোট। আচ্ছা, এখানে কোশ্চেনে কি বলছে? f হচ্ছে এই একটি দেওয়া আছে, ক্রোমোজোমের সেট, এই যে x এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই রিলেশন, অন্য হচ্ছে রিলেশনটি ফাংশন হবে কিনা, রিলেশনটা ফাংশন হবে কিনা, এর ডোমেন বের করতে বলছে, এর রেঞ্জ বের করতে বলছে। তো আমরা দুইটা এটা সেট আকারে লিখি এভাবে, -2 -1 0 1 2, এখানে হবে হচ্ছে 4 1 0 1 4। তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা রিলেশন পাওয়া যাবে, ঠিক আছে। তার মানে এখানে 2 এর সাথে কার রিলেশন? 4 এর রিলেশন, -1 এর সাথে 1 এর রিলেশন, 0 এর সাথে 0 রিলেশন, 1 এর সাথে 1 এর রিলেশন, 2 এর সাথে কার রিলেশন? 4 এর রিলেশন। আচ্ছা, তার মানে এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে আমার রেঞ্জ। এখানে কোডোমেন নাই, ঠিক আছে, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন আছে, মানে কোডোমেন প্রত্যেকটি কোডোমেন প্রত্যেকটাই রেঞ্জ। আচ্ছা, এখন হচ্ছে আমি ডোমেনের সেটটা যদি লিখি, ডোমেনের সেট কী হবে? এফ ডোমেন, ঠিক আছে। ডোমেনের সেটটা হবে -2 -1 0 1 2। রেঞ্জের সেট কী হবে? 4 1 0 1 4। আচ্ছা, এই অন্যটি কি ফাংশন হবে? এখানে দেখা যাচ্ছে হচ্ছে প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা উপাদান কি ইউনিক, মানে কোনো উপাদান দুইবার নাই, ঠিক আছে। আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা একটা করে রিলেশন, আর কোনো উপাদান খালি নেই, মানে হচ্ছে রিলেশন ছাড়া কোনো উপাদান নাই ডোমেনে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি এই রিলেশনটা ফাংশন হবে, দ্য রিলেশন ইজ এ ফাংশন। তাহলে হচ্ছে এটা হইলো, তাহলে হচ্ছে আবার একটা সূত্র প্রতিপাদন করতে বলছে। তো কোডোমেন বা রেঞ্জকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, আর ডোমেনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে এক্স এর স্কোয়ার হচ্ছে ওয়াই, তার মানে এগুলার স্কোয়ার, -2 এর স্কোয়ার হচ্ছে 4, -1 এর স্কোয়ার হচ্ছে 1, 0 স্কোয়ার হচ্ছে 0, 1 স্কোয়ার 1, আর হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 2 4। তার মানে এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই,
এটা হচ্ছে কিসের রিলেশন? এটা হচ্ছে আমার ফাংশনের রিলেশন, বুঝা গেছে? এটাই চাইছে। আচ্ছা, গতে লক্ষ্য করি, গয়ের একে কি বলা আছে? গয়ের একে বলা হচ্ছে এস, একটা হচ্ছে প্রদত্ত অন্যয়, এস হচ্ছে একটা কি দেওয়া? অন্যয় দেওয়া। অন্যটিকে কি পদ্ধতিতে প্রকাশ করতে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং কোনগুলো ফাংশন তা নির্ধারণ করো, ডোম রেঞ্জ বের করো। আচ্ছা, ফার্স্টে আমরা এ ফাংশন দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে এ সিকলস টু হচ্ছে, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, ঠিক আছে? এক্স হচ্ছে এলিমেন্ট অফ এ, মানে এক্স এর সব উপাদান কই থেকে আসবে? এ থেকে। ওয়াই এর সব উপাদান আসবে হচ্ছে এ থেকে, ঠিক আছে? তো ফার্স্টটা যদি আমরা করি, এক্স প্লাস ওয়াই হচ্ছে 1। আচ্ছা, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে কত? 1। আমরা সবগুলোকে ওয়াই আকারে প্রকাশ করবো, মানে হচ্ছে ওয়াই কত? ওয়াই 1 মাইনাস এক্স, ঠিক আছে? এখন এক্স কত কত হইতে পারবে? যদি আমরা একটা বক্স আকারে করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স হইতে পারবে হচ্ছে -2, -1, 0, 1, 2, ঠিক আছে? এক্স হচ্ছে এগুলো হইতে পারবে। তাহলে ওয়াই কত হবে? এখানে যদি -1 বসাই, সরি ফার্স্টে বসাবো -2, এখানে -2 বসাইলে 1 মাইনাস -2 কত হবে? 3, ঠিক আছে? তারপর কত বসাবো? তারপর বসাবো হচ্ছে -1, 1 মাইনাস -1 কত হবে? 2 হবে। 0 বসাইলে কত হবে? 0 বসাইলে হবে 1, 1 বসাইলে হবে 0, 2 বসাইলে হবে হচ্ছে -1। আচ্ছা, এখন এটা হচ্ছে এলিমেন্ট অফ এ। এই উপাদানগুলোর মধ্যে যেগুলো এলিমেন্ট অফ এ, সেগুলো হচ্ছে আমার নিতে পারবো, ঠিক আছে? তা এলিমেন্ট অফ এ কে কে? এখানে এলিমেন্ট অফ এ হচ্ছে আমার, এলিমেন্ট অফ এ হচ্ছে এখানে হচ্ছে 2, 1, 0, -1, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এলিমেন্ট অফ এ। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখতে পারবো? -2 এর জন্য আমি কোনো এলিমেন্ট পাচ্ছি না, ঠিক আছে? আমি এখানে লিখতে পারবো হচ্ছে এইটা একটা সেট, এইটা একটা সেট। তাহলে হচ্ছে এখানে -2, এখানে কি নিতে পারবো? -1 এর জন্য পাবো হচ্ছে 2, 0 এর জন্য পাবো হচ্ছে 1, 1 এর জন্য পাবো হচ্ছে 0, 2 এর জন্য পাবো হচ্ছে -1। আচ্ছা, এটা হচ্ছে আমার ডোমের সেট, এটা হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা ফাংশন। তার মানে হচ্ছে আমাদের 1 নাম্বারটা হবে ফাংশন, ঠিক আছে? এখানে হচ্ছে 2 নাম্বার একই প্রসেস, তো আমি হচ্ছে 3 নাম্বার থেকে শুরু করব। তো 3 নাম্বারে কী দেওয়া, এগুলো একটু লেখা লাগবে, ঠিক আছে? লেট বা দেওয়া আছে, এগুলো একটু লেখা লাগবে। তো আমি এত কিছু লিখতেছি না, আমি সরাসরি ম্যাথে যাচ্ছি। তো এক্স হচ্ছে এলিমেন্ট অফ এ, ওয়াই হচ্ছে এলিমেন্ট অফ এ, ঠিক আছে? তো আমি ছকটা করি, ছক করলে হচ্ছে একটু সহজে বোঝা যায়। এটা হচ্ছে আমার ছক। কন্ডিশন দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। তো এক্স এর মান কোনগুলো? -2, -1, 0, 1, 2। তাহলে ওয়াই কত পাবো? 4, স্কোয়ার করলে 1, 0, 1, 4। এখন এখান থেকে কোনগুলো হচ্ছে এতে আছে? 4 এতে নাই, তাহলে এটা বাদ। আর A4ও এতে নাই, তাহলে এটা বাদ। তার মানে হচ্ছে এই তিনটা হচ্ছে আমার কী হবে? গ্রহণযোগ্য ভ্যালু হবে। তাহলে আমি এস ইকুয়ালস কত লিখতে পারি? -1, 1, 0, 0, এটা হচ্ছে 1, 1, ঠিক আছে? বা এরকম সেট আকারে যদি প্রকাশ করি,
-1 0, তো এটাও একটা ফাংশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডোমের সেট, এটা হচ্ছে রেঞ্জের সেট। এখন আমাদের লাস্ট কোশ্চেনে কি বলা আছে, লাস্ট কোশ্চেন একটু দেখি। সবগুলোর জন্য এক্স সামেশন অফ এ ওয়াই সামেশন অফ এ, ঠিক আছে। আমরা আবার হচ্ছে ওই চারটা আঁকাবো, তাহলে এক্স হচ্ছে ওয়াই স্কোয়ারের সমান। আচ্ছা, তো ফার্স্টে ওয়াইয়ের ভিতরে আমরা -2 ইনপুট দেবো, ঠিক আছে। এবার ওয়াইয়ের ভিতর ইনপুট দেবো, কারণ কি এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের ভিতর যদি ইনপুট দিই তো -2 ইনপুট দিলে পাবো হচ্ছে 4, -1 ইনপুট দিলে পাবো হচ্ছে 1, 0 ইনপুট দিলে পাবো 0, 1 ইনপুট দিলে 1 পাবো, 2 ইনপুট দিলে 4 পাবো। তো এইখানে এইটা নেওয়া যাবে না, 4 নেওয়া যাবে না, এই 4 নেওয়া যাবে না, এই তিনটা নেওয়া যাবে, ঠিক আছে। এই তিনটা আমার নেওয়া যাচ্ছে, তো আমি লিখতে পারি 1 -1, ঠিক আছে। তারপর হচ্ছে কত 0, 0 আর হচ্ছে 1, 1, এটা লেখা যায়। এটা হচ্ছে একটা রিলেশন, ঠিক আছে, এটা হচ্ছে রিলেশন। তো এটা যদি আমি ছকের মাধ্যমে বা সেটের মাধ্যমে প্রকাশ করি, এটা এভাবে লেখা যায়। আচ্ছা, এখানে দেখা যায় হচ্ছে ডোমেনে একটা উপাদান দুইবার আসে, ঠিক আছে, একটা উপাদান দুইবার আসছে। তো ডোমেনে তো একটা উপাদান ফাংশনে দুইবার আসতে পারে না, তার মানে এটা হচ্ছে ফাংশন না, ঠিক আছে। ফাংশন না হবে না, এটা কিন্তু রিলেশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিলেশন কিন্তু ফাংশন না, নট রিলেশন কিন্তু ফাংশন না, রিলেশন হবে, ঠিক আছে, কিন্তু ফাংশন না। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুইটা স্পেশাল ফাংশন নিয়ে আলোচনা করব। ফার্স্টটা হচ্ছে আমাদের 1 ফাংশন, ঠিক আছে, 1 ফাংশন। তো আমাদের কাছে এরকম যে একটা ফাংশন থাকে, এখানে একটা সেট, ডোমেনের সেট, এখানে হচ্ছে রেঞ্জের সেট। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো 1 এর সাথে কার সম্পর্ক, 5 এর, 2 এর সাথে 6 এর সম্পর্ক, 3 এর সাথে 7 এর সম্পর্ক, 4 এর সাথে 8 এর সম্পর্ক। এই যে 1 এর সাথে 1 এর সম্পর্ক একটার সাথে একটা সম্পর্ক হতে পারবে, মানে একটার সাথে একটা রিলেশন, এরকম সম্পর্ককে বলা হচ্ছে 1 রিলেশন, আর ফাংশন হচ্ছে 1 ফাংশন। আচ্ছা, আমাদের সেকেন্ড ফাংশন হচ্ছে অন টু ফাংশন বা সার্বিক ফাংশন। 1 ফাংশন হচ্ছে 1 2 3 1 2, 1 এর সাথে 1 এর রিলেশন, 2 এর সাথে 2 এর রিলেশন, 3 এর সাথে 2 এর রিলেশন। আচ্ছা, এখানে একটা রেঞ্জের সাথে দুইটা রিলেশন হতে পারবে, কিন্তু কোনো এক্সট্রা এলিমেন্ট থাকতে পারবে না। তার মানে হচ্ছে এখানে কোডোমেন আর রেঞ্জ হচ্ছে সমান হবে, ঠিক আছে। তার মানে কোডোমেনের সেটে রিলেশন ছাড়া কোনো এলিমেন্ট থাকতে পারবে না, বুঝা গেছে। তার মানে কোডোমেন আর রেঞ্জ সমান। আচ্ছা, যদি এরকম একটা ফাংশন থাকে 1 2 3 1 2 3, 1 এর সাথে 1 সম্পর্ক, 1 এর সাথে এটা সম্পর্ক, এটাও কিন্তু ফাংশন, এটা হচ্ছে কি ফাংশন, ঠিক আছে। কিন্তু এখানে 3 যে আলাদা আছে, এখানে কোডোমেন কত কত, কোডোমেন হচ্ছে 1 2 3 আর রেঞ্জ কত 1 2, ঠিক আছে। এটা হচ্ছে কোডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। তার মানে এখানে কোডোমেনের আর রেঞ্জ কি সমান না, ঠিক আছে, ইকুয়াল না, এই জন্য এটা কি অন টু ফাংশন না। কিন্তু এখানে ডোমেন কত 1 2 3, রেঞ্জ হচ্ছে 1 2 1 2, আবার কোডোমেনও হচ্ছে 1 2, তাহলে হচ্ছে এটা একটা অন টু ফাংশন, এটা হচ্ছে একটা অন টু ফাংশন, ঠিক আছে। 1 ফাংশন অবশ্যই 1 টু ফাংশন হবে, 1 শুড বি মাস্ট বি 1 2, ঠিক আছে। এখানে হইতেও পারে না হইতে পারে, এখানে যদি একটা এক্সট্রা এলিমেন্ট থাকতো 9, তাহলে কিন্তু এটা হচ্ছে 1 2 হইতো না, কিন্তু 1 1 হইতো। তার মানে হচ্ছে
1 1 1 2 হইতেও পারে, না হইতেও পারে, ঠিক আছে। আচ্ছা, আর 1 2 হইলে রেঞ্জ ইকুয়ালস টু হবে কোডোমেন। 1 2 হইলে রেঞ্জ আর কোডোমেন সেম, রেঞ্জ ইকুয়ালস হচ্ছে কোডোমেন যখন কি হবে 1 2 হবে, ঠিক আছে। এটা সমান হবে যখন হচ্ছে 1 2, বুঝা গেছে। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন, আচ্ছা, ইনভার্স ফাংশন হওয়ার জন্য অবশ্যই 1 1 ফাংশন হইতে হবে, 1 1 ফাংশন হইতে হবে, ঠিক আছে। ইনভার্স হওয়ার জন্য কি ফাংশন হইতে হবে? 1 1 ফাংশন হইতে হবে, এটা এমসিকিউতে মাস্ট, ঠিক আছে। তো আমাদের কাছে ধরি ফাংশন হচ্ছে এটা 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার একটা 1 1 ফাংশন। তো ইনভার্স করা মানে হচ্ছে উল্টায় দেওয়া, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডোমেনের সেট, এটা হচ্ছে কোডোমেনের সেট। ইনভার্স করা মানে কি? উল্টায় দেওয়া, মানে ডোমেনটা হবে রেঞ্জ, রেঞ্জ হবে ডোমেন, ঠিক আছে। রেঞ্জ 4 5 6, এটা হবে হচ্ছে 1 2 3। তার মানে হচ্ছে রিলেশনটাকে উল্টাই গেল ইনভার্স করার কারণে। তো তার মানে হচ্ছে আমার কি হচ্ছে 1 1 ফাংশন হইতে হবে কি হওয়ার জন্য? ইনভার্স ফাংশন হওয়ার জন্য। আর এই ফাংশন এফএক্স, ঠিক আছে, এফএক্সের যে ডোমেন আর রেঞ্জ ইনভার্সে উল্টাই যাবে, ঠিক আছে। এই যে এটা হয়ে গেছে এখন ডোমেন, এটা হচ্ছে এফ ইনভার্স এক্স, এটা হয়ে গেছে এখন ডোমেন, এটা হয়ে গেছে এখন রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে বিপরীত ফাংশন হওয়ার জন্য বা ইনভার্স ফাংশন হওয়ার জন্য 1 1 ফাংশন হইতে হবে কেন? আচ্ছা, আমি যদি একটা ফাংশন নেই 1 2 1 2 3 1 2, ঠিক আছে, এরকম একটা ফাংশন নিলাম। এখন এটাকে যদি উল্টাই দিই, মানে ইনভার্স করি, তাহলে হচ্ছে 1 2, এখানে হবে 1 2 3, তাহলে 1 এর সাথে 1 এর সম্পর্ক, 2 এর সাথে 2। এই যে এখানে হচ্ছে যখন উল্টাই দিব, ডোমেনের একটা এলিমেন্ট দুইবার ইউজ হয়েছে, ঠিক আছে। ইনভার্স ফাংশনে এফ ইনভার্স এক্সে কী হয়েছে? ডোমেনের একটা ফাংশন দুইবার ইউজ হয়েছে, তার মানে এটা এখন আম হয়েছে। একটা আম কয়টা গাছ থেকে আসছে? দুইটা গাছ থেকে। তার মানে এখানে একটা আম কয়টা গাছ থেকে আসছে? দুইটা গাছ থেকে। তার মানে এটা ফাংশন হওয়া পসিবল না, মানে ইনভার্স ফাংশন হইতে গেলে অবশ্যই 1 1 ফাংশন হইতে হবে, ঠিক আছে। 1 1 ফাংশন ইজ মাস্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ করব। আচ্ছা, কোশ্চেন কি বলা আছে? নিম্নোক্ত এটা 1 1 ফাংশন কিনা প্রমাণ করতে হবে, ঠিক আছে। যদি 1 1 ফাংশন এক এক ফাংশনের জন্য, আচ্ছা এগুলো হচ্ছে সবগুলো 1 1 ফাংশন দেওয়া, এগুলোর জন্য এফ ইনভার্স এক্স বের করতে বলছে, ঠিক আছে। কী বের করতে হবে আমার? এফ ইনভার্স এক্স। আচ্ছা, আমরা একটু শুরু করি। তোমার এফ এক্স কি দেওয়া? স্টেপ সবগুলোর জন্য সেম, ঠিক আছে, সবগুলোর জন্য স্টেপ সেম, 3 প্লাস এক্স মাইনাস 1, এটা দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে কি দেওয়া? এফ এক্স, এটাকে লেখা যাচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে এফ এক্স আমরা কি লিখতে পারি? ওয়াই। তারপর স্টেপ আমরা এফ লিখতে পারি হচ্ছে এক্স কি লিখতে পারি? এফ প্রাইম ওয়াই, এটা লেখা যায়। আপাতত এতটুকু রাখলাম, ঠিক আছে। এফ এক্স হচ্ছে ওয়াই, তাহলে এক্স হচ্ছে এফ প্রাইম ওয়াই। আচ্ছা, ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এখান থেকে? 3x মাইনাস 1, এটা হচ্ছে এখন ক্রস গুণন করবো, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই, এখন হচ্ছে কত? 3। আচ্ছা, এখান থেকে এক্স এর মান বের করবো, তাহলে এক্স ওয়াই এখানে রাখলাম, এটা এখানে চলে আসলো। এখান থেকে এক্স কত লিখতে পারি? 3 হচ্ছে ওয়াই, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। পরে এখানে এক্স এর মান কত? এই যে এফ প্রাইম ওয়াই, তো এফ প্রাইম ওয়াই কত লেখা যায়? 3 প্লাস ওয়াই বাই ওয়াই। তো এটা তো আমরা ওয়াই দিয়ে বের করছি, তো আমাদের ফাংশন চাইছে এফ প্রাইম এক্স, ঠিক আছে। এফ প্রাইম এক্স আমরা কত লিখতে পারবো? শুধু ওয়াই জায়গায় এক্স বসাই দিব, ঠিক আছে।
থ্রি প্লাস এক্স বাই এক্স, এটা হচ্ছে আমাদের, এটা ছিল এফ এক্স, এটা হচ্ছে এফ প্রাইম এক্স বা এফ ইনভার্স এক্স। আচ্ছা, এখন আমরা হচ্ছে 2 নম্বরটা করব। দুই, এই যে একই সিস্টেম, এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, তো এফ এক্স কত দেওয়া সেটা আমরা ওয়াই লিখতে পারবো, 2x এক্স মাইনাস টু, ঠিক আছে। পরের পৃষ্ঠায় লেখা আছে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু এক্স। এখন এক্স সবগুলো এক পাশে আনবো, এক্স ওয়াই মাইনাস টু এক্স ইকুয়ালস হচ্ছে টু ওয়াই। এখন হচ্ছে এক্স কমন নিব, তাহলে এখান থেকে ওয়াই থাকে, এখান থেকে থাকে মাইনাস টু, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস টু, এখানে থেকে টু ওয়াই, তাহলে এক্স কত লিখতে পারবো, টু ওয়াই, ওয়াই মাইনাস টু। এটা হচ্ছে এক্স এর মান। এফ এক্স হচ্ছে কত, ওয়াই, আর এক্স হচ্ছে এফ প্রাইম ওয়াই, তাহলে এফ এক্স এর মান কত, এই যে এফ প্রাইম ওয়াই, টু ওয়াই, ওয়াই মাইনাস টু। এটা তো এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি, এখন এক্স এর মাধ্যমে প্রকাশ করব, যেখানে ওয়াই সেখানে হচ্ছে এক্স বসাই দেবো, টু এক্স এক্স মাইনাস টু। তো এটা এই পদ্ধতিতে হচ্ছে সবগুলার ইনভার্স বের করা যাবে। 3 নাম্বারটা হচ্ছে SW, এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এখানে একে কি বলা আছে, এফ প্রাইম থ্রি বের করতে, তো আমাদের ফার্স্টে কি বের করা লাগবে, এটা হচ্ছে একটা ইনভার্স ফাংশন বের করা লাগবে, যে ফাংশনটা দেওয়া আছে, ঠিক আছে। তো ইনভার্স ফাংশন বের করার জন্য আমাদের কি বের করা লাগবে, ফার্স্টে আমরা কি ধরবো, ধরবো হচ্ছে ওয়াই কষ্ট কত, টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এখন হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন এক্স ওয়াই মাইনাস ওয়াই, টু এক্স প্লাস টু, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি এক্স এর মান বের করবো, তাহলে হচ্ছে এক্স সবগুলো এক পাশে নিয়ে আসবো, এখান থেকে এক্স কমন নিব, ওয়াই মাইনাস টু এক্স প্লাস টু। এখন এক্স ইকুয়ালস টু কত লেখা যায়, ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টু, এক্স ইকুয়ালস টু আমরা জানি এফ প্রাইম ওয়াই, ঠিক আছে। তো এখান থেকে এফ প্রাইম ওয়াই লিখতে পারবো হচ্ছে ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টু, ঠিক আছে। এখন আমাদের ওয়াই চাই না, আমাদের চাইছে হচ্ছে থ্রি, তাহলে হচ্ছে আমরা এফ প্রাইম ওয়াই জায়গায় থ্রি বসাই দিব, তাহলে হচ্ছে থ্রি প্লাস টু থ্রি মাইনাস টু কত হবে, ফাইভ, ঠিক আছে। আচ্ছা, দুইটা কি বলছে, এফ প্রাইম পি, ঠিক আছে, এফ প্রাইম পি কষ্ট হচ্ছে কেপি। তো ফার্স্ট আমরা আবার ইনভার্সটা বের করি, তো ওয়াই কষ্ট কত, টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান, এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন এক্স ওয়াই মাইনাস ওয়াই, টু এক্স প্লাস টু, এখান থেকে এক্স সবগুলো এক পাশে আনবো, এক্স যুক্ত টার্ম, আর ওয়াই টার্ম এক পাশে, এখান থেকে এক্স কমন নিব, কত থাকবে, ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস টু। তো এখান থেকে এক্স লেখা যায় হচ্ছে ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টু, এক্স ইকুয়ালস টু আমরা জানি এফ প্রাইম ওয়াই বা এফ ইনভার্স ওয়াই। তো হচ্ছে এখানে এক্স এর ভ্যালু যদি বসাই দিই, এফ প্রাইম ওয়াই লেখা যায় হচ্ছে এফ প্রাইম ওয়াই ইকুয়ালস টু কত, ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টু, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের চাইছে এফ প্রাইম পি, এই যে এখানে কি দেওয়া, এফ প্রাইম পি, এফ প্রাইম পি কি লেখা যাবে, পি প্লাস টু, যেখানে ওয়াই সেখানে টু বসাবো, পি মাইনাস টু। আচ্ছা, এখন এফ প্রাইম পি হচ্ছে এটা, এটা বলছে কার সমান, এটা হচ্ছে কেপির সমান, তার মানে আমরা লিখতে পারবো এফ প্রাইম পি ইকুয়ালস টু কত, পি প্লাস টু পি মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে কেপি, ঠিক আছে। আচ্ছা, এটা দরকার নাই। এখন হচ্ছে পি এর সাপেক্ষে কে কে প্রকাশ করো, মানে হচ্ছে আমাদের পি দিয়ে কে কে প্রকাশ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন
আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তো এখানে নিচে লেখা যায় হচ্ছে পি মাইনাস টু, আর এই পিটা নিচে নিয়ে আসছি, ঠিক আছে। তো পরের লাইনে লেখা আছে কে ইউজ টু পি প্লাস টু পি মাইনাস টু, আর নিচে থেকে একটা পি। আচ্ছা, এখন হচ্ছে পি এর মান হচ্ছে টু হইতে পারবে না, পি এর মান যদি টু হয় এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে বা ইনফিনিট হয়ে যাবে, ঠিক আছে। এটা না রাখলেও সমস্যা, এটুক রাখলেই হবে, সে এতটুকু রাখলেই এনাফ, এতটুকু রাখলেই হবে, ঠিক আছে। পি। আচ্ছা, এখানে বলছে হচ্ছে প্রশ্ন এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এই আকারে প্রকাশ করতে বলছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ফার্স্টে আমরা করব ক এর এক কোশ্চেন হচ্ছে ওয়াই মাইনাস টু থ্রি এক্স মাইনাস ফাইভ, ঠিক আছে। তো এটাকে কী করা লাগবে, ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস টু, শুধু হচ্ছে এই মাইনাস টুটা এই পাশে নিয়ে আসবো, এই যে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা শেষ, মানে ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করা শেষ। তো টু কীভাবে করব, এই যে এই মাইনাস ফাইভটা এখানে নিয়ে আসবো, প্লাস ফাইভ হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাস টু এখানে নিয়ে আসবো, প্লাস টু, এই মাইনাস ফাইভ এখানে নিয়ে আসবো, শেষ। আচ্ছা, এখন হচ্ছে ক্ষতে লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে, লেখচিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, তো এখান থেকে এটা করি, ঠিক আছে। তিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 9। তো আমাদের এই যে এটার মতো করা লাগবে, মানে এক্স স্কোয়ার এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা লাগবে। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার আমরা কি লিখতে পারি, 9 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর তাহলে ওয়াই ইকুয়ালস টু কত লেখা যায়, রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, প্লাস মাইনাস দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান বসাবো, এক্স আর ওয়াইয়ের মান বসাবো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এক্স যদি আমি কত বসাই, জিরো বসাই, তাহলে ওয়াইয়ের মান কত পাবো, মাইনাস থ্রি পাবো একবার, আর এবার পাবো প্লাস থ্রি, ঠিক আছে। আচ্ছা, এক্স যদি এখন কত বসাই, টু বসাই, ঠিক আছে, এক্স টু বসাই, বা এক্স যদি ওয়ান বসাই, ওয়ান বসাইলে কত পাবো, ওয়ান বসাইলে একবার পাবো রুট টু, আর একবার পাবো হচ্ছে মাইনাস রুট টু, ঠিক আছে। এখন হচ্ছে আমি গ্রাফটা আঁকানোর চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর, ওয়ান টু থ্রি, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে জিরো মাইনাস থ্রি, তার মানে ফার্স্টের পয়েন্ট আমার এখানে হবে জিরো মাইনাস থ্রি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জিরো কমা হচ্ছে কত, থ্রি। থার্ড পয়েন্ট হচ্ছে ওয়ান রুট টু, এই যে ওয়ান, এটা হবে হচ্ছে রুট টু, এখানে রুট টু হচ্ছে ওয়ান থেকে বড় হবে, টু থেকে ছোট, ঠিক আছে। এখানে নিলাম, আর এটা হবে মাইনাস রুট টু, তো এটা হচ্ছে মাইনাস রুট টু। তো গ্রাফটা যদি আমি যুক্ত করতে চাই, গ্রাফটা হবে এরকম, ঠিক আছে, ফ্রি হ্যান্ডে। তো এটা হচ্ছে আমার গ্রাফ। আচ্ছা, এখন বললো যে গ্রাফ থেকে ফাংশনটা, গ্রাফ এই গ্রাফটা ফাংশন কিনা, তখন কি করা লাগবে, যে এটা ফাংশন কিনা, তখন কি করব, আমি হচ্ছে এই যে একটা স্ট্রেট লাইন আঁকবো, এটা হচ্ছে এক্স ইকোয়ালস টু ওয়ান পয়েন্টে, ঠিক আছে, এক্স ইকোয়ালস টু ওয়ান পয়েন্টে একটা কি আঁকলাম, স্ট্রেট লাইন আঁকলাম। এটা হচ্ছে কয়টা পয়েন্টে সেট করছে, দুইটা পয়েন্টে সেট করছে। গ্রাফটা আমার হচ্ছে এরকম। তো আমি হচ্ছে
এরকম একটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে। কার প্যারালালে ওয়াই অ্যাক্সিসের প্যারালালে একটা স্ট্রেট লাইন আঁকবো, ওইটা যদি দুইটা পয়েন্টকে ছেদ করে, গ্রাফটাকে দুইটা পয়েন্টে মানে একের অধিক পয়েন্টে ছেদ করে, তাহলে হচ্ছে ওইটা ফাংশন হবে না, ঠিক আছে। আর যদি একটা পয়েন্টে ছেদ করে বা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেটা হচ্ছে ফাংশন হবে। তার মানে এই গ্রাফটা ফাংশন হবে না, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমি এখান থেকে আরেকটা সলভ করব। এখান থেকে আরেকটা সলভ করব। তো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 3। তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 3 মাইনাস এক্স, ঠিক আছে। এখন হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু নিব। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। 0 বসাইলে হবে হচ্ছে 3, 1 বসাইলে হবে কত 2, 2 বসাইলে হবে হচ্ছে 1, -1 বসাইলে কত হবে 4 হবে, ঠিক আছে। আচ্ছা, আর -2 বসাইলে হবে 5। এখন হচ্ছে আমি গ্রাফটা আঁকাবো। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার 1, 2, 3, 4, এটা হচ্ছে 1, 2, 3, 4, এটা হচ্ছে -1, -2, -3, -4, -5, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। জিরোর সাথে 3, আচ্ছা এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা 1, 2, 1, 2, এটা হচ্ছে 2, 1, 2, 1, দেন হচ্ছে -1, 4, -1, 4, দেন হচ্ছে -2, 5, -2, এখানে হচ্ছে 5, ঠিক আছে। তো আমি যদি এটা যুক্ত করি, এরকম আসবে, একটা স্ট্রেট লাইন আসবে আর কি। এটা কি আসবে, স্ট্রেট লাইন আসবে। আচ্ছা, এখন বলো এটা যে গ্রাফটা পাইছি সেটা হচ্ছে ফাংশন হবে কিনা। তো ফাংশন হওয়ার জন্য আমি, তো এটা হচ্ছে কত পয়েন্ট, এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে একটা এরকম একটা লম্বা স্ট্রেট লাইন আঁকাবো, কার প্যারালে, ওয়াই এর প্যারালে। এটা কয়টা বিন্দুতে ইন্টারসেক্ট করছে, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ফাংশন হবে, ঠিক আছে। দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে ফাংশন হইতো না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন, এটা সলভ করব। এটা হচ্ছে বইয়েরই একটা কোশ্চেন। আচ্ছা, জি ইনভার্স, জি এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা কি জি, তো জি ইনভার্স বের করা লাগবে কতে, জি ইনভার্স বের করতে হবে, ঠিক আছে। জি ইনভার্স এক্স ফার্স্টে বের করতে হবে। আচ্ছা, ইনভার্স বের করার জন্য আমরা ধরবো ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস 3/3, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে লেখা যায় ক্রস মাল্টিপ্লিকেশন 3y ইকুয়ালস টু কত, এক্স মাইনাস 3, 3y প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে এক্স, ঠিক আছে। এখন আমরা জানি হচ্ছে এফ প্রাইম ওয়াই হচ্ছে এক্স, তাহলে হচ্ছে এক্স এর মান যদি এখানে বসাই তাহলে কত হবে 3y প্লাস 3 ইকুয়ালস টু কত, এই যে এফ প্রাইম এক্স, এফ প্রাইম ওয়াই, এটা বসাইছি। এফ এক্স হচ্ছে কত ওয়াই, তাহলে হচ্ছে এক্স হবে এফ প্রাইম ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পাইছি হচ্ছে এফ প্রাইম ওয়াই। আচ্ছা, আমরা এফ প্রাইম ওয়াই কত পাইছি, এফ প্রাইম ওয়াই পাইছি হচ্ছে 3y প্লাস 3, তো এখানে -3 বসে দিলে হবে এফ প্রাইম -3, বা এখানে আরেক লাইন করতে পারো, এখানে আরেক লাইন করলে কি হবে, আরেক লাইন করলে হবে এফ প্রাইম এক্স হচ্ছে 3x প্লাস 3, পরের লাইনে এফ প্রাইম -3 বসাই দিলে 3 ইন্টু -3 প্লাস 3, এটা হবে -9 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, কত কি বলছে, এফ আর আর, আচ্ছা এই ফার্স্টটা বোঝায় হচ্ছে আমার ডোমেন,
সেকেন্ডে বোঝায় হচ্ছে কোডোমেন, ঠিক আছে। ফার্স্টেরটা বোঝায় হচ্ছে ডোমেন, সেকেন্ডে কি বোঝায় কোডোমেন। ওকে, তো এফ এক্স ফাংশনটা কি সার্বিক হবে কিনা এটা প্রমাণ করতে বলছে, বুঝতে পারছি। আচ্ছা, আমার এফ এক্স ফাংশন কী দেওয়া, আচ্ছা সার্বিক বা সার্বিক মানে হচ্ছে ওয়ান টু ফাংশন, অন টু ফাংশন, ঠিক আছে। অন টু ফাংশনের হচ্ছে শর্ত কি, কোডোমেন, কোডোমেইন ইকুয়ালস টু হবে কি রেঞ্জ, ঠিক আছে। কোডোমেন কত হবে, রেঞ্জের সমান হবে, তাইলে হচ্ছে কি আমার সার্বিক ফাংশন। তাহলে হচ্ছে আমি ফার্স্টে এই ফাংশনের ইনভার্স ফাংশনটা বের করব। এফ এক্স কত দেওয়া, 3x প্লাস হচ্ছে 3। আচ্ছা, ওয়াই কোস্ট আমরা লিখতে পারি হচ্ছে 3x প্লাস 3, ওয়াই লেখা যায় হচ্ছে পরের লাইনে কী লেখা যায়, ওয়াই মাইনাস 3 হচ্ছে 3x, তাহলে এক্স ইকুয়াল টু কত লেখা যায়, ওয়াই মাইনাস 3 বাই হচ্ছে 3। আচ্ছা, এখান থেকে লেখা যায় এফ প্রাইম ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস 3 বাই 3, এখান থেকে লেখা যায় এফ প্রাইম এক্স হচ্ছে কত, এক্স মাইনাস 3 বাই 3, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফ এর ইনভার্স ফাংশন, মানে এই ফাংশনের এখন ডোমেন হচ্ছে রেঞ্জ। ধরো এটা হচ্ছে আমার এফ এক্স ফাংশনটা, ঠিক আছে, এফ এক্স ফাংশন, এটা হচ্ছে এখন কোডোমেন। এখন যদি আমি এফ প্রাইম এক্স করি তাহলে কোডোমেন হয়ে যাবে ডোমেন, ঠিক আছে। এগুলো হয়ে যাবে ডোমেন, এগুলো হয়ে যাবে আমার রেঞ্জ, মানে উল্টাই যাবে ইনভার্স করলে, ডোমেন হবে রেঞ্জ, রেঞ্জ হবে ডোমেন, ঠিক আছে। আচ্ছা, আমার কোশ্চেনে কোডোমেন দেওয়া আছে রিয়েল নাম্বার, ঠিক আছে। কোশ্চেনে কোডোমেন কি দেওয়া, রিয়েল নাম্বার। আর এখন বের করছি এফ ইনভার্স এক্স মানে বিপরীত ফাংশন, এটা হচ্ছে এক্স এখন হচ্ছে ডোমেন, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা এখন কি হয়ে গেছে ডোমেন, মানে হচ্ছে কোডোমেনটা হয়ে গেছে এখন ডোমেন, ঠিক আছে। আচ্ছা, এই ফাংশনটা কার জন্য ভ্যালিড হবে, নিচে তো এক্স নাই, যদি নিচে জিরো আসতো তাহলে ভ্যালিড হইতো না, ঠিক আছে। যেহেতু নিচে 3 আছে তার মানে হচ্ছে এক্স এর সকল মানের জন্য, সকল রিয়েল মানের জন্য এই ফাংশনটা ভ্যালিড হবে, মানে এখানে ডোমেন কত হবে আর, এতটুকু বুঝতে পারছি। তার মানে এফ এক্স এর কোডোমেন হচ্ছে কত আর, আর এফ প্রাইম এক্স এর ডোমেনও পাইছি আর, এফ প্রাইম এক্স এর ডোমেন হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে। এফ প্রাইম এক্স এর ডোমেন হচ্ছে আমার রেঞ্জ, এর আগে একটু আগে বুঝাইছি যখন হচ্ছে 1 2 পড়াইছিলাম। এফ প্রাইম এক্স এর ডোমেন হচ্ছে আমার রেঞ্জ, তার মানে এখানে এক্স হচ্ছে এখন রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ কার সমান, আর এর সমান, কোডোমেন দেওয়া আছে আর, তার মানে এখানে কোডোমেন আর রেঞ্জ হচ্ছে সমান হয়েছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অন টু ফাংশন হবে, ঠিক আছে, অন টু ফাংশন হবে। অন টু ফাংশন বের করার জন্য আমার একটা কোডোমেনের মান দেওয়া থাকবে, ঠিক আছে। তো ফার্স্ট আমি ইনভার্স ফাংশন বের করব, বের করার পরে ওইটা ডোমেন বের করব, ডোমেনের রেঞ্জ বের করব, মানে ডোমেন কার জন্য ভ্যালিড। তো ইনভার্স ফাংশনের ডোমেনই হচ্ছে আমার রেঞ্জ, তার মানে হচ্ছে এফ এক্সের কোডোমেন আর ইনভার্স ফাংশনের ডোমেন যদি আমার সমান আসে তাহলে হচ্ছে আমি বলতে পারবো ফাংশনটা হচ্ছে কি ওয়ান সার্বিক ফাংশন, বুঝতে পারছি। আচ্ছা, এবং লাস্টে বলছে জি ইকুয়ালস টু এফ প্রাইম এক্স, এটা একটু আগে প্রমাণ করছি। তো এফ প্রাইম এক্স কত দেওয়া, এই যে একটু আগে এফ প্রাইম এক্সটা বের করছি, এফ প্রাইম এক্স কত বের করছি, এই যে এক্স মাইনাস 3/3, ঠিক আছে, এক্স মাইনাস 3/3, এফ প্রাইম এক্স বের করছে হচ্ছে এক্স মাইনাস 3/3, এইটা হচ্ছে জি এক্স, ঠিক আছে। তার মানে লেখা যায় হচ্ছে জি ইকুয়ালস টু হচ্ছে এফ প্রাইম এক্স, এই যে প্রুফড, বুঝে গেছে। এটার